সূরা বাকারার 104 এবং 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, লা তাকুলু, বলিও না, রাঈনা, রাঈনা বলিও না, ওয়াকুলু, তোমরা বলো, উনজুরনা, উনজুরনা বলো, রাঈনা বলিও না, উনজুরনা বলো, ওয়াসমাউ এবং ওয়াসমাউ বলো, উনজুরনা ওয়াসমাউ এটা বলো, রাঈনা বলো না। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য রয়েছে কষ্টদায়ক বেদনাদায়ক আযাব। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা, আহলে কিতাবের মধ্যে যারা কুফরি করে তারা চায় না এবং মুশরিকরা চায় না, আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে ভালো কিছু নাজিল হোক, খায়ের নাজিল হোক, এটা ওরা চায় না। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ যার জন্য চান তার জন্যই তার রহমত নির্ধারণ করে রেখেছেন। আল্লাহু দুল ফদলিল আযীম, এবং আল্লাহ মহান ফজিলতের মালিক, মস্ত বড় কল্যাণের মালিক। এ হলো আয়াতের অনুবাদ। এবার আমরা আয়াতের প্রাসঙ্গিক তাফসীর বুঝার আগে একটা আয়াতের যে শানে নুজুল বা আয়াত যে প্রসঙ্গে নাজিল হয়েছে বিষয়টাকে আমরা বুঝব। মদিনাতে মুসলমান যখন মোটামুটি ভালো একটা প্রভাব তৈরি হলো, তো ইহুদিদের লিডার যারা, ইহুদিদের কিছু সামনের কাতারের থাকে না নেতা, এদেরকে মুসলমানদের কেউ কেউ রাঈনা বলে ডাকত। রাঈনা, রাঈ মানি রাখাল, রাঈনা মানি আমাদের রাখাল। একটু কমাই দিলে। আচ্ছা, রাঈনা মানে হলো আমাদের রাখাল। শব্দটা একটু নিম্নমানের, খারাপ শব্দ। আমাদের বাংলা সাহিত্য এরকম শব্দ আছে। আমাদের মুয়াজ্জিন সাহেব বা কামরুল ভাই যদি থাকতেন, আসেন আশপাশে, একটু সাউন্ডটা কমাই দিতে হবে। আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রাসঙ্গিক কথাটা আমি শেষ করি। তো মুসলমানদের কেউ কেউ বন্ধ করছেন। মুসলমানদের কেউ কেউ রাঈনা বলে ডাকতো কাদেরকে? ইহুদিদের সামনের কাতারের নেতাদেরকে। এর পরিপ্রেক্ষিতে এটা একটু নিম্নমানের শব্দ, একটা মোটামুটি তাচ্ছিল্যমূলক শব্দ, কেমন জানি নিচু মান দিয়ে ডাকতো আর কি। তো এখন শব্দটা ইহুদিরাও তো শিখছে, ইহুদিরাও তো এটা শিখতে পারছে, জেনে ফেলছে এটার অর্থ কি, বা এটা একটা বলার মতো শব্দ, এটা বলে। তো ইহুদিরা কি করলো? নিজেদের মধ্যে নিজেরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাঈনা বলে ডাকতো, এবং নিজেদের মধ্যে নিজেরা হাসাহাসি করতো। আরেকটু সাউন্ড দেন, কম হয়ে গেছে। আপনারা কি বুঝতেছেন আমার কথাটা? মুসলমানদের কেউ কেউ তাদের ইহুদিদের একটু সামনের কাতারের লিডারদেরকে রাঈনা বলতো। তো এটা যখন তারা শুনলো, তারা শিখলো, এটা আবার বিপরীতে আমাদের নবীজিকে তারা বলা শুরু করলো, এবং শুধু বলে ক্ষান্ত নয়, নিজেরা নিজেরা আবার হাসাহাসি করতো। তো একজন সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন ইহুদিদের গলি অতিক্রম করে যাচ্ছেন, ইহুদিদের একটা গণ্ডিতে গেলেন কেন যেন। তো ওরা আমাদের নবীজিকে রাঈনা বলে সম্বোধন করতেছে এবং নিজেরা হাসাহাসি করছে। পরে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জোরালো কণ্ঠে বলেছে, যদি আরেকবার শুনি কল্লা উড়ায় ফেলবো।
যদি এই কথা আমাদের নবীজির শানে আরেকবার শুনি কল্লা ফেলে দিমু, সাবধান, এমন কথা বলবা না। এই যে একটা মোকাবেল হয়ে গেল, কেন আপনি বলছেন, তারা শিখছে, তারা বলতেছে, আপনি আবার তাদেরকে সম্বোধন করে বলছেন না এটা বলা যাবে না, এটা বলবা না। এখন প্রশ্ন হলো, যদি আমরা না বলতে পারি তো তোমরা কেন বলো? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা শুনো, লা তাকুলু, তাদেরকে বইলো না রাইনা, রাইনাটা আর বইলো না, রাইনাটা আর বলবা না, তাদেরকে রাইনা বলবা না, বললে তারা তোমাদেরকে বলবে, সুতরাং এটা বলা যাবে না। তাহলে আমরা কি বলতে পারি? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু, তোমরা বলো, উনজুরনা ওয়াসমাউ, তোমরা আমাদেরকে শুনো আর আমাদের কথা শুনো, আমাদেরকে দেখো, আমাদের কথা শুনো, আমাদেরকে দেখো, আমাদের কথা শুনো। আমরা তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, তাওহীদের দাওয়াত দিচ্ছি, আমরা যে কথাগুলো তোমাদের সামনে পেশ করছি এগুলো শুনো, আমাদের দিকে একটু তাকাও। তার মানে আমাদের দিকে মনোযোগী হও, আমাদের নবীজির দিকে মনোযোগী হও, নবীজির কথাগুলো শুনো। তা রাইনা বলে ডাকবা না। যদি তোমরা রাইনা বলো তো তারাও তো তোমাদের রাসূলকে, তোমাদের লিডারদেরকে রাইনা বলবে। ওয়ালিল কাফির, এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। এখানে মুফাসসিরিনে কেরাম কাফিরিনা আই আল ইয়াহুদ এটা লিখছেন। কাফিরিন মানে ইহুদিদের জন্য, আযাবুন আলীম কষ্টদায়ক, বেদনাদায়ক আযাব রয়েছে। মা ইয়াওয়াদ্দুল্লাহ, এই আয়াত প্রসঙ্গে আমি আগে আমাদের কিছু কথা বলে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো, তোমরা তোমাদের মা বাবাকে গালিগালাজ করবা না। একটা হাদিসে আসছে, তোমরা তোমাদের মা বাবাকে গালিগালাজ করবা না, গালি দিবা না, মন্দ নামে ডাকবা না। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি নিজের মা বাবাকে গালি দেয়? তো নবীজি বলেন, তুমি তার মা বাবাকে গালি দিলে সে প্রতি উত্তরে তোমার মা বাবাকে গালি দিবে। তো কেমন জানি তুমিই তো তোমার মা বাবাকে গালিটা ফেরত নিয়ে আসছো, এজন্য তুমি অন্যের মা বাবাকে গালি দিও না, মতান্তরে তুমি তোমার মা বাবাকে গালি দিও না। তা আমাদের সমাজে এখন গালি দেওয়া এটা একটা কেমন জানি কমন বিষয় হয়ে গেছে। গালি, গালি ইতর লোকের শক্তিশালী অস্ত্রের নাম গালি। ইতর লোকের, নিম্নমানের লোকদের অস্ত্রের নাম কি? গালি। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফিসকুন বা ফুসুকুন, কোন মুমিনদেরকে, মুসলমানদেরকে কাউকে গালি দেওয়া এটা ফাসিকি, এটা ফাসিকি, এটা ফিসকি, এটা গালি দেওয়া যাবে না। গালি এটা মুসলমানদের কাজ নয়, কোনো মুসলমান গালি দিতে পারে না কারো, এমনকি কাউকে মন্দ নামেও ডাকতে পারে না। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, সূরা হুজুরাত আয়াত, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ লকবেও সম্বোধন করবা না। মন্দ লকব কি? মনে করেন একজন লোকে লবণ বিক্রি করে, এখন তার দুটা লকব, লবণ বিক্রেতা, আর একটা লকব আছে ব্যবসায়ী। একটা লকব আছে কি? ব্যবসায়ী। ও ব্যবসায়ী একটা সম্মানজনক শব্দ, আর লবণ বিক্রেতা, লবণ বেয়ারি, কেমন না শব্দটা? এই শব্দটা এভাবেও বলতে নিষেধ করা আছে। একটা লোকে শ্রমিক, শ্রম কি দেয়? ড্রেন পরিষ্কার করে। এখন ওই লোকটারে আপনি শ্রমিক বললে তার সম্মান হয়, মেথর বললে তার অসম্মান হয়। লা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাবের দাবি হলো যে একজন শ্রমিক শ্রম দেয়, ওই শ্রমটা যদি নিম্নমানের হয়, ওই শ্রম কেন্দ্রিক মেথর নামে তাকে না ডাকা, খারাপ লকব তার সাথে যুক্ত না করা। কথা বুঝা যাচ্ছে? এটাও কোরআনের নির্দেশ যে না করা যাবে না। সে একজন শ্রমিক, এটুকুন দিয়ে ছেড়ে দাও, তাকে শ্রমিক হিসেবে না জানো, মেথর নয়, মেথর বলা যায় না, এটা একটা নিম্ন শব্দ, এটা একটা নিম্নমানের কাজের প্রতি ইঙ্গিত করে। এজন্য গালি তো বহুত দূর কি বাদ, বরঞ্চ তার কৃতকর্মের নিম্ন লকব ব্যবহার করা নিষেধ। এখানে একটা শক্ত হাদিস আপনাদেরকে শোনাই, আমার কথা কি সবাই বুঝতেছেন, শুনতেছেন? এই শক্ত হাদিসটা মনে রাখবেন, এবং এটা মনে রাখা আমার জন্য ওয়াজিব, ফরজ। আপনাদের জন্যে আপনারা প্রত্যেকে নিজে বুঝে নেন কদ্দুর জরুরত। আমাদের নবীজি বলেন, তাফসিরে মারিফুল কোরআন দেখেন খুলে, আমাদের নবীজি বলেন, যদি কেউ অন্যায় করে, যদি কেউ অন্যায় করে আর সেই অন্যায়ের বিপরীতে তার শাস্তি হয়, অথবা সে তওবা করে,
তারপরে ওই কৃত অন্যায়কে কেন্দ্র করে তাকে মন্দ লকবে যুক্ত করে সমাজে অপমানিত করা হারাম। যদি কেউ করে তবে তাকে অপমান করার দায়িত্ব আল্লাহর। যদি কাউকে অপমান করার দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, তবে তার নিজের ঘরে তাকে দরজা জানালা লাগানো অবস্থায়ও আল্লাহ অপমান করে ছেড়ে দেন। বলেন কত মানে কঠিন কথা। আমি আবার বলছি, যদি কেউ কোনো অন্যায় করে, সেই অন্যায়ের বিপরীতে তার যদি শাস্তি হয় বা তওবা করে, বুঝেন, শাস্তি হয় বা তওবা করে। আমি কত অন্যায় করি না, আপনি জানেন না। তাহলে আমার অজানা অন্যায়ের বিপরীতে আপনি আমাকে নাম দিতেই পারছেন না, কারণ আপনি জানেন না। কিন্তু এমন একটা অন্যায়, যে অন্যায়টা আপনি জানেন। সুতরাং যে অন্যায় কেউ জানে, সেই অন্যায়ের তাওবাও সে কেউ জানতে হবে। মনে করেন কেউ একজনে বলল, গত 15 বছরে বহু লোক এখানে আছে এই এলাকায়, যেগুলো প্রকাশ্যে গুনাহ করছে, প্রকাশ্যে অন্যায় করেছে, প্রকাশ্যে অন্যের অত্যাচার হক নষ্ট করেছে, তারা প্রকাশ্যে তওবা করতে হবে। গোপনে গোপনে মুনাজাত ধরে যদি আল্লাহ মাফ করে দেন, না, এই তওবা হবে না। যে প্রকাশ্য গুনাহ করে সে প্রকাশ্য তওবা করতে হবে। এবার আমি বলছি কি, যদি কোনো ব্যক্তি অন্যায় করে, সেই অন্যায়ের বিপরীতে যদি সে শাস্তির সম্মুখীন হয়, অথবা যদি সে তওবা করে, এরপরেও সেই কর্মের পরিপ্রেক্ষিতে যদি কেউ তাকে মন্দ লকব সম্বোধন করে সমাজে অপমানিত করে, যেমন মনে করেন একজন সাইকেল চুরি করছে, এটা একটা অপরাধ না? এই সাইকেল চুরির বিপরীতে আপনারা তাকে 60টা জুতার বাড়ি দিয়েছেন, মাথার চুল চাইসা পুরা দুনিয়া এলাকায় ঘুরাইছেন, এরকম পর্যায়ের শাস্তি দিয়েছেন। এরপরে আপনি কোনো ব্যক্তি যদি তারা সাইকেল চোর বলে, এরপরে যদি কেউ তাকে রাস্তায় দেখলে সাইকেল চোর বলে, তার মানে অপরাধের শাস্তি হওয়ার পরেও আপনি তাকে এই অপরাধকে কেন্দ্র করে বিকৃত নামে ডেকেছেন। তো মনে রাখবেন, আপনাকে অপমান করার দায়িত্ব আল্লাহর। যদি কোনো ব্যক্তি সাইকেল চুরি করলো, এরপরে তাকে আপনি ধরলেন, সে যদি মসজিদে দাঁড়াইয়া জনসম্মুখে বলে যে আমি আল্লাহর কাছে ওয়াদা করছি জীবনে এই কাজ আর করবো না, তওবা করছি, আপনারা কেউ তাকে শাস্তি দেন নাই, কিন্তু সবার সামনে সে প্রকাশ্যে তওবা করেছে, এরপরে যদি তার পরের দিন যদি কেউ তাকে সাইকেল চোর বলে, ওই ব্যক্তি কি যে অপমানিত হয়েছে, আল্লাহর কসম ওই ব্যক্তি অপমান হওয়ার কারণে আপনাকে অপমানিত করার দায়িত্ব আল্লাহর। তাহলে দুটো শব্দ বললাম, যদি কেউ কোনো অপরাধ করে, অন্যায় করে, গুনাহ করে, আর সেই অপরাধের বিপরীতে যদি তার শাস্তি হয়, অথবা সে প্রকাশ্যে তওবা করে, এরপরে যদি তাকে সেই কর্মের আলোকে মন্দ নামে কেউ ডাকে, তবে ওই ব্যক্তিকে লাঞ্ছিত করার, অপমানিত করার দায়িত্ব আল্লাহর। আর যে ব্যক্তিকে আল্লাহ অপমান করার দায়িত্ব নিয়ে নেন, ওই ব্যক্তি তার ঘর লাগিয়ে, জানালা লাগিয়ে, দরজা লাগিয়ে, এরপরে যদি আত্মগোপনে যায়, তার ঘরের ভিতরে রেখে তাকে আল্লাহ অপমান করে ছেড়ে দেয়। একটা উদাহরণ দিই, মনে করেন আপনি 10,000 কোটি টাকার মালিক, আপনি মানুষকে যেখানে সেখানে তাচ্ছিল্য করেন, অপমান করেন। আপনি 5,000 টাকার জুতা গায়ে দেন, পায়ে দেন, আপনি 10,000 টাকার পোশাক গায়ে দেন, আপনি 1 কোটি টাকার গাড়ি ব্যবহার করেন। এবার আপনি একটা ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরির মালিক তার শ্রমিকদেরকে মোটামুটি চালান। এখন সে যে অপমান করে, লাঞ্ছিত করে অন্যদেরকে, কি হলো, একদিন তার শ্রমিকরা সবাই কোনো এক কারণে তার বিরুদ্ধে খেপে গেল। সে তার 1 কোটি টাকার গাড়ি নিয়ে রওনা দিল, তার ফ্যাক্টরির সামনে তার বাসা। শ্রমিকরা সব ক্ষিপ্ত হয়ে তার দিকে উদ্যত হলো। এবার সে তার নিজের গাড়ি রেখে দৌড়ে নিজের ঘরে ঢুকলো, ঢুকে জানালা লাগাই দিল, দরজা লাগাই দিল। শ্রমিকরা সব তার বাড়ি ঘেরাও করলো। এরপরে দাঁড়ায় কয়, মালিকের গালে গালে জুতা মারো তালে তালে। বলেন এই লোকটার দরজা জানালা লাগা অবস্থায় তার লাঞ্ছনার কি বাকি রইল? সে লাঞ্ছিত হওয়ার কি বাকি রইল? সুতরাং যদি কাউকে আল্লাহ লাঞ্ছিত করতে চান, তো সেই ব্যক্তি আত্মগোপনে গেলে সেখানেও লাঞ্ছিত হয়। যদি কোনো ব্যক্তিকে আল্লাহ লাঞ্ছিত করেন, তবে সে দরজা জানালা লাগানোর পরে তার ঘরের ভিতরে রেখে তাকে লাঞ্ছিত করে ছাড়েন। তাফসীরে মারিফুল কোরআনে একটা হাদিস এনেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্ভবত, অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনের একজন বলছেন যে আমি একটা কুকুরকে পর্যন্ত তাচ্ছিল্য করতে ভয় পাই। আমি একটা কুকুরকে পর্যন্ত তাচ্ছিল্য করতে ভয় পাই, এজন্য যে যদি আল্লাহ আমাকে কুকুর বানায় দেয়। চিন্তা চিন্তা, ভয়, এটার নাম ভয়। আমরা চিন্তা করি না, আমরা হইনিরুদ
মানে চিন্তাই করি না আরেকজনকে তাচ্ছিল্য করতে, ভাবিও না কাউকে নিম্নমানের লকব আলকাব ব্যবহার করতে, গালিগালাজ তো দূর কি বাত। এজন্য ভাই কাউকে নিম্নমানের শব্দ প্রয়োগ না করা। দেখেন শব্দ প্রয়োগের আমি একটা উদাহরণ দিই। নিম্ন শব্দ প্রয়োগ, আমাদের দেশে যদি কোনো লোক চিকনা চাকনা লম্বা হয় আমরা হেরে খাম্বা গয়া ডাকি, কিরে খাম্বা আইজস। যদি কেউ বাইটটা বুটটা মোটা হয় হেরে আমরা মটকা গয়া ডাকি, কিরে মটকা আইজস ডাকি। যদি কেউ সরল সহজ হয় এর আমরা মফিজ আবুল এটি কয়ে ডাকি। নো ওয়ালা তানাবাজু বিল আলকাব, আল্লাহ মানা করেছেন, এটা করা যাবে না, এটা করা যাবে না। এমন কি কিতাবে আসছে কারণ নামও ব্যঙ্গ করা যাবে না। যেমন একজনের নাম আব্দুল কুদ্দুস, হেরে আপনি ডাকলেন কুদ্দুচ্চা, এদিকে আয় কুদ্দুচ্চা, এটার নাম বিকৃতকরণ। হ্যাঁ, এই টাইপের নাম বিকৃতকরণও নিষেধ। তাহলে বিনা কারণে নাম বিকৃতকরণ, বিনা কারণে ভিন্ন লফজ কারো ব্যাপারে প্রয়োগকরণ, কারণবশত কোনো শব্দ তার সাথে যুক্তকরণ সব নিষেধ। লা তাকুলু রাইনা, তোমরা কেউ রাইনা বইল না, মানে কি তোমরা ইহুদিদেরকে রাইনা বইল না। কে শিখাইতেছেন এই কথা? আল্লাহ শিখাচ্ছেন। কে শিখাচ্ছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাদেরকে আল্লাহ নিজে শিখাচ্ছেন যে নিম্নমানের শব্দ প্রতিপক্ষের জন্য ব্যবহার কইরো না, যদি করো তো ওই প্রতিপক্ষ তোমাদের দিকে আবার সেই শব্দ ব্যবহার করবে। তো এর দ্বারা কি দাঁড়াইলো? যে তারা তো নিম্নর চেয়েও নিম্ন। বলেন সারা দুনিয়ার সব নিম্নগুলোকে একত্র করলে এক ফোঁটাও যদি উঠে, এর বিপরীতে যদি আমাদের মুসলমানদের সর্বনিম্ন যে তাকে একত্র করে, তো সমস্ত অমুসলমান কাফেরদেরকে বাইটা রস বাইর করে এক ফোঁটা বের করলে আমাদের মুসলমানদের সর্বনিম্ন মানের যে আছে তার কাছাকাছি পৌঁছাতে পারবে? পারবে না তো। এখন এবার বলেন, যারা সব মুসলমান আছি আমরা সমস্ত মুসলমানদেরকে একত্র কইরা সংযুক্ত কইরা যদি পাহাড় সমান তুলনা করি, এর বিপরীতে যদি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একেবারে মানে যত মান আছে সমস্ত মানের সামান্য একটু সমান করতে চাই, হবে? তাহলে আমাদের নবীজির মান কোথায়? আমাদের নবীজির মান কোথায়? সমস্ত কাফেরের সম্পূর্ণ মান আমাদের মুসলমানদের নিম্নমানের সাথে সমান হয় না। সেখানে সমস্ত কাফেরদের প্রতি তুমি নিম্নমানের শব্দ প্রয়োগের কারণে তারা আমাদের সর্বোচ্চ মানের ব্যক্তির সাথে এই শব্দ ব্যবহার করছে। লা তাকুলু রাইনা, সুতরাং ওই নিম্নমানের লোকদের ব্যাপারে নিম্ন শব্দ ব্যবহার করিও না। নিম্নমানের ব্যক্তিদের ক্ষেত্রে নিম্ন শব্দ ব্যবহার করিও না। এটাই হলো নির্দেশনা, এটাই হলো নির্দেশনা, এটাই হলো নির্দেশনা। সুতরাং মনে করেন একজনে কি করে, চা দোকানদারি করে। এবার হ্যাঁ বড় একটা কর্ম অথবা বড় একটা শব্দ প্রয়োগ করেছে। এবার চা দোকানদার তুই আবার কথাও কিতে আইসাস, ব্যবহার করে নিলাম। মনে করেন একজনের জুতা সেলায় অথবা জুতা বানায় অথবা জুতা পালিশ করে, হে মুচির ঘরের মুচি তুই আইসে বান্ধব করবে, এই দিয়ে লাইছে আরে মারে বলে ফেলছে তাকে। না, নিম্ন শব্দ ব্যবহার নিম্নদের সাথেও যায় না। লা তাকুলু রাইনা, তোমরা তাদেরকে রাইনা বইলো না। কত আল্লাহ কি বলতাম, ওয়াকুলু, তাদেরকে বলো উনজুরনা ওয়াসমাউ, আমাদের দিকে দেখো, আমাদেরকে শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদার বান্দারা তোমরা তাদেরকে রাইনা বইলো না। বলেন তো রাইনা অর্থ কি বলছিলাম? রাখাল। তাদেরকে রাখাল শব্দটা বইলো না। তা আমরা তাদেরকে কি বলে ডাকবো? কিছু বলা লাগবে না, শুধু বলো উনজুর না, আমাদেরকে দেখো। এ ভাই দেখেন, মনে করেন আপনাদের কোনো একজনে অমনোযোগী, তা আমি কমু এ ভাই দেখেন, ভাই আমাকে দেখেন, আমার কথা শুনেন। এটা হলো মোটামুটি সম্মানজনক শব্দ। আর একটা হলো কোনো একটা নিচু শব্দ দিয়ে আপনাকে ডাক দিলাম। তো ইহুদিদেরকে নিচু শব্দ দিয়ে ডাক দিতে নিষেধ করা আছে। বলতেছেন যে উনজুর না, আমাদেরকে দেখো, ওয়াসমাউ, আমাদেরকে শুনো। কেন? আমাদের নবীজি যে দাওয়াত নিয়ে আসছেন তাকে দেখো এবং তার কথা শুনো।
সুতরাং কাউকে দাওয়াত দেওয়ার উসুল ওইখানে আসছে, কাউকে দাওয়াত দেওয়ার উসুল ওইখানে আসছে। তাবলিগওয়ালারা কি করে, ভাই এখানে দাওয়াত দেওয়ার চেয়ে আপনারা মসজিদে লই আসে। রাস্তায় ভীষণভাবে দাওয়াত দেওয়ার চেয়ে মসজিদের পরিবেশে নিয়ে আসে। কেন? উনজুর না, আমাদের মসজিদে কি হচ্ছে দেখেন, ওয়াসমাউ, ওখানে বসে কিছু কথা শুনেন। 3 দিন লাগান, 40 দিন লাগান, এরপরে দেখবেন আপনি দেখতে দেখতে শিখবেন। দেখেন শিখেন, দেখেন শিখেন, দেখেন শিখেন, দেখেন শুনেন শিখেন, দেখেন শুনেন শিখেন। শুনার মধ্যে মস্ত বড় শক্তি রয়েছে। মানুষ দেখে, শুনে, পড়ে, লেখে, এগুলোর মাধ্যমে শিখে। মানুষ দেখে, দেখার দ্বারা শিখে, শুনে, শোনার দ্বারা শিখে, পড়ে, পড়ার দ্বারা শিখে, লিখে, লেখার দ্বারা শিখে। সবচাইতে শক্তিশালী হলো শোনা। দেখা, পড়া, লেখা, শোনা আগে, দেখা পরে, অথবা দুটোটাকে সমানে রাখতে পারেন। এজন্য ইসলামের দিক নির্দেশনা কি? সন্তানের জন্মের সাথে সাথে তার কানে শোনাও। সন্তানের জন্মের সাথে সাথে তার কানে শোনাও। কি শোনাও? আজান শোনাও। কি শোনাও? আজান শোনাও। আল্লাহু আকবার শুনে দাও কানে। তাহলে তার দুনিয়াতে আসার পরে শুনে যে শিখবে, এই শুনে শেখার রাস্তার শুনতে শুনতে যত শুনবে ততই সে শিখতে থাকবে। তো সবার আগে কি শুনলো? আল্লাহু আকবার শুনলো। সুতরাং কিয়ামত মরণ পর্যন্ত সে যত শুনবে আল্লাহু আকবার ক্রস করে তার দিলে অন্য কিছু ঢুকবে না। যার কারণে সবার আগে তাকে আল্লাহু আকবার শুনিয়ে দাও। সবার আগে তাকে আল্লাহু আকবার শুনিয়ে দাও, যাতে করে সে তারে নারে বন্ধুরে কুমড়া খাইলে উন্দুরে না যায়, যাতে করে সে মন মানে না আর্থদেরিস হয় না এটা তার দিলে না যায়, যাতে করে সে নাফরমানের কথা তার দিলে না যায়। কারণ আল্লাহু আকবারের পর্দার মধ্যে বাড়ি খাইয়াগুলো বাইরে চলে যাবে। সবার আগে আল্লাহু আকবার শুনিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদি। তাইলে উনজুর না, আমাদেরকে দেখো, ওয়াসমাউ শুনো, দেখো শুনো, দেখো শুনো, এই দুটার মাধ্যমে শিখো। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ঈমানদাররা। কি কথা শিখাইলেন আল্লাহ আমাদেরকে, কি কথা শিখাইলেন ভাইও। আমাদের যে জিম্মাদার আল্লাহ, আমাদের যে শিক্ষক আল্লাহ, আমাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছেন আল্লাহ, কোরআনের প্রতিটি আয়াতে আয়াতে পরতে পরতে আল্লাহর নির্দেশনাগুলো আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম। আল্লাহ কি শিখালেন? লা তাকুলু রাইনা, নিম্ন লোকদেরকে নিম্ন শব্দ প্রয়োগ করিও না। এটাই হলো মূল কথা। নিম্নমানের লোকদেরকে নিম্নমানের শব্দ ব্যবহার করিও না, বরঞ্চ তাদেরকে সম্মান দিয়ে বলো, উনজুরনা ওয়াসমাউ, আমাদের রাসূলকে দেখো না এবং তার কথা শুনো না। এরপরে দেখবা এরা আস্তে আস্তে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে আসলেন, দাওয়াত নিয়ে মক্কায় গেলেন, তখন মক্কার লিডাররা কি শুরু করলো? যখন যারা হজে আসে, হজ করতে আসতেছে, হজ মানে তওয়াফ করতে আসতেছে। একটা প্রাসঙ্গিক 1 মিনিটে বলে রাখি, আমাদের নবীজির নবুয়ত প্রাপ্তির অন্তত 10 বছর পর, 13 বছর পর আমাদের কিবলা বাইতুল মাকদাস থেকে বাইতুল্লাহর দিকে গেছে। আমাদের নবীজির আগ পর্যন্ত সকল নবীগণের উম্মতের জন্য নামাজ আদায়ের কিবলা ছিল বাইতুল মাকদাস, কিন্তু তাওয়াফের জায়গা ছিল বাইতুল্লাহ। আমাদের নবীজির আগে সব মানুষ, পৃথিবীর সব মানুষ তাওয়াফ করতো কোথায়? বাইতুল্লাহ। নামাজ পড়তো কোন দিকে ফিরে? বাইতুল মাকদাসের দিকে। আমাদের নবীজির দোয়ায় এবং চাওয়ায় আল্লাহ তাআলা আমাদের জন্য কিবলা বানিয়ে দিলেন বাইতুল্লাহকে। তো কি হলো? নবীজির পর থেকে কিবলাও বাইতুল্লাহ, তাওয়াফও বাইতুল্লাহ। তাইলে কাবা শরীফ তৈরির পর থেকে কিয়ামত পর্যন্ত তাওয়াফের জায়গা কাবা। কিবলা কিন্তু দুটা, একটা বাইতুল মাকদাস আর একটা কাবা বাইতুল্লাহ। আল্লাহর মেহেরবানি, আমাদের কিবলা যেটা, আমাদের তাওয়াফও সেখানে। আমাদের আগের যুগের মানুষ তাওয়াফ এক জায়গায়, কিবলা আরেক দিকে ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছেন, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষজন তাওয়াফের জন্য আসতেছে মক্কায়, তখন মক্কার কাফেররা কি কয়? যাইও না, যাইও না, ওদিকে জাদুঘর আছে। যেও না, যেও না, ওদিকে জাদুঘর আছে। জাদুঘর অনেক কথা কয়, এগুলো শোনা যাবো না। এবার পাবলিক কয়, কি ধরনের জাদুঘর, একটু দেখেই আসি, একটু দেখেই আসি। উনজুর না, দেখো।
যখন দেখলো তখন দেখে যে প্রভাবিত, কিরে ভাই এটা তো জাদুকর হতে পারে না, এমন মানুষ তো পাগল হতে পারে না। দেখার পরে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনলেন, আলোচনা শুনলেন, কোরআন শুনলেন, এবার তারা আস্তে আস্তে নবীজির প্রতি আকৃষ্ট হলেন, মুসলমান হলেন। তাহলে বুঝা গেল দেখা শোনা এরপরে প্রভাবিত হওয়া, এরপরেই তো দিন শেখা। আল্লাহ তাআলা নির্দেশনা দিচ্ছেন তাদেরকে তোমরা দাওয়াত দেওয়ার সময় এমন নিম্নমানের শব্দ প্রয়োগ করো না, বরঞ্চ তাদেরকে বলো দেখো না আমাদেরকে একটু দেখো, আমাদেরকে শুনো, এরপরে দেখো এদিকে আকৃষ্ট হবে। যদি এরপরেও কেউ না আসে, যদি এরপরেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে অথবা ইসলামকে উপেক্ষা করে, তবে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, কাফেরদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব, কষ্টদায়ক আযাব। আলিমুন, এখানে একটা শব্দের বিশ্লেষণ শুনাই। আলিমুন এটা আলামুন থেকে, আলাম আলিফ লাম মিম, আলামুন। এই আলামুন শব্দের অর্থ হলো ব্যথা। আলামুন শব্দের অর্থ কি? ব্যথা, বেদনা। কিন্তু এই ব্যথাটা শুধু মাথার ব্যথার সাথে প্রয়োগ হয়। আরবি সাহিত্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শব্দ প্রয়োগ হয়। এর মধ্যে মাথার ব্যথার জন্য আলাম, পেটের ব্যথার জন্য আরেকটা, হাঁটুর ব্যথার জন্য আরেক শব্দ ব্যবহার হয়। বলেন তো মাথা ব্যথা, মাথা ব্যথা কি শব্দ? আলামুন। আর এখানে বলতেছে আযাবুন আলীমুন, ব্যথাতুর, ব্যথামূলক অথবা বেদনাদায়ক আযাব। এবার দেখেন আযাবের সাথে আলিম কেন আসলো? আযাবের সাথে আলাম বা আলিম কেন আসলো? এর কারণ হলো সমস্ত ব্যথার হেডকোয়ার্টার মাথা। সমস্ত ব্যথার মূল জায়গা কোনটা? মাথা। মাথা যেমন আপনার পায়ে যখন প্রচণ্ডভাবে চোট লাগে, মানুষে পানি ঢালে কই? মাথায় পানি ঢাললে একটু আরাম হয় না? ব্যথা লাগলো কই? পায়ে। পানি ঢালে কোথায়? মাথায়। তার মানে এর পায়ের ব্যথাটা মাথা হিট করছে। কপাল ঘামায় গেল, পায়ের ব্যথা মাথায় হিট করেছে, এই জন্য কপাল ঘামায়। এবার আসেন, আপনার ছেলে আপনার কথা শুনে না, ছেলে উচ্ছৃঙ্খলতা করছে, বলেন তো আপনি ব্যথা অনুভব করেন কোথায়? পেরেশানি যখন হয় চুলকান কি? চুল টানেন কি? চুল। ঘামায় কোনটা? মাথা। তার মানে হলো ব্যবসায় লস হলে ঘুরায় মাথা। পোলাপান কথা না শুনলে আঘাত লাগে কই? মাথায়। পায়ে চোট লাগলে আঘাত লাগে কই? মাথায়। পেরেশানির ব্যথাও মাথা, শরীরের বাস্তব ব্যথাও মাথায়, সামাজিক অসৌন্দর্যতার ব্যথাও মাথায়, ব্যবসায়িক লসের ব্যথাও মাথায়। তার মানে সব ব্যথার মূল হেডকোয়ার্টার মাথা। এজন্য আল্লাহ বলেন আযাবুন আলীমুন, এমন ব্যথা যেটা মাথায় হিট করবে, এমন ব্যথা যেটা মাথায় হিট করবে। মানে মূল জায়গাতে ব্যথায় আক্রান্ত হওয়া, এটাই ভয়ঙ্কর আযাব তাদের জন্য অপেক্ষা করছে। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, মা ইয়াওয়াদ্দু তারা চায় না, আল্লাযীনা কাফারু যারা কুফরি করে, মিনাল ইয়াহুদ ইহুদিদের মধ্যে, মিন আহলিল কিতাব যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন। তাহলে আহলে কিতাবদের যারা কাফের কুফরি করে, ওয়ালাল মুশরিকিনা এবং কিতাবওয়ালা না কিন্তু মুশরিক, মুশরিকরা কিন্তু আহলে কিতাব না, বুঝেন? ইহুদিরা আহলে কিতাব, খ্রিস্টানরা আহলে কিতাব, মুশরিক হিন্দুরা আহলে কিতাব না। এজন্য যদি কেউ বলে হিন্দুদের রামায়ণ, মহাভারত, গীতা এগুলো আসমানি কিতাব হতেও পারে, একথা যদি কেউ বলে, আমি বলবো যে ওনার বুঝার মধ্যে দুর্বলতা আছে, অথবা কিভাবে বললে বুঝবো জানি না, কিন্তু আমি অন্তত এটাকে বিশ্বাস করি না যে হিন্দুদের গীতা মহাভারতগুলো কি আসমানি কিতাব। অসম্ভব। এগুলো তাদের বানানো, এগুলো তাদের বানানো, এগুলো তাদের বানানো, বানোয়াট। কিন্তু তাওরাত কিতাব, ইনজিল এটা আসমানি কিতাব। সুতরাং তাওরাত ওয়ালারা আহলে কিতাব, ইনজিল ওয়ালারা আহলে কিতাব, জবুর ওয়ালারা আহলে কিতাব।
এখন প্রশ্ন হলো তাদের কাছে কিতাব আছে কিনা? না, তাদের কাছে কিতাব নাই। তাদের কিতাব তাদের কাছে নাই। তাওরাত কিতাবের হাজার হাজার আইটেমের কপি তৈরি হয়েছে, ইনজিল কিতাব বহু বহু আইটেমের কপি হয়েছে। যে যেভাবে সিস্টেম কইরা সুন্দর কথাগুলো যুক্ত করতে চাইছে করছে, যারা আল্লাহ প্রদত্ত অনেক বিধান বাতিল করতে চাইছে করছে, নিজেদের মতো করে তারা তৈরি করে নিয়েছে। তাদের কাছে কিতাব নেই, কিন্তু তারা কিতাবের দাবিদার, এজন্য তারা আহলে কিতাব। এজন্য আল্লাহ তাআলা বলেন কি, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবের যারা কুফরি করে আর কারা, ওয়ালাল মুশরিকিনা, এবং যাদেরকে কিতাব দেওয়া হয় নাই এরকম মুশরিক যারা, এরা চায় না আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে খায়ের নাজিল হোক, কল্যাণ নাজিল হোক। এখানে খাইর শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম গুরুত্বপূর্ণ তিনটা শব্দ উচ্চারণ করেছেন। এক নাম্বার আয় রিসালা, রিসালা, রিসালা মানে নবুয়ত, রিসালা মানে নবী হওয়ার দায়িত্ব, রিসালতের দায়িত্ব। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা, যারা মূর্তি পূজক তারা এবং ইহুদিরা খ্রিস্টানরা চায় না যে নবুয়ত তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মধ্যে আসুক, এটা তারা চায় না। আইয়ুনাজ্জালা আলাইকুম, তোমাদের উপরে নাজিল হোক, মিন খাইরিন নবুয়ত মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। তার মানে আমাদের জন্যে আমাদের রবের পক্ষ থেকে রাসূল আসুক, এটা তারা চায় না। তাহলে খাইরুনের এক নাম্বার অর্থ করছে কি, নবুয়ত বা রিসালত। রাসূল আমাদের মধ্য থেকে তৈরি হোক এটা চায় না কারা? মুশরিকরা এবং আহলে কিতাব কাফেররা। দুই নাম্বার খাইরুনের আরেক অর্থ করছে হিদায়াহ, আয় আল হিদায়াতু, কি মুশরিকরা এবং আহলে কিতাবের কাফেররা চায় না যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত তোমাদের কাছে আসুক। আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খাইরিন আই মিনাল হিদায়াহ মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে হেদায়েত আসুক, এটা তারা চায় না। তিন নম্বর অর্থ করেছেন আল ইসলাম, আল ইসলাম মিন খাইরিম মির রাব্বিকুম আই মিনাল ইসলামি মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ইসলাম তোমাদের কাছে আসুক, এটা তারা চায় না। সুতরাং মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের কাফেররা, ওয়ালাল মুশরিকিনা মুশরিকরা চায় না আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে নবুয়ত নাজিল হোক, এটা চায় না। তোমাদের উপরে তোমাদের রবের পক্ষ থেকে হিদায়াত আসুক, এটাও চায় না। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে ইসলাম আসুক, এটা তারা চায় না। ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তার রহমতের জন্যে নির্ধারণ করেন। আল্লাহ যাকে চান তাকেই আল্লাহর রহমত দ্বারা মালামাল করেন। সুতরাং আল্লাহ ইহুদিদেরকে আখেরি রাসূল দেন নাই, আল্লাহ খ্রিস্টানদের থেকে আখেরি রাসূল দেন নাই, আল্লাহ মুশরিকদের থেকে আখেরি রাসূলকে দেন নাই। অর্থাৎ মুসা আলাইহিস সালামের যে ধারা সেই ধারা থেকে দেন নাই, ঈসা আলাইহিস সালামের ধারা থেকে দেন নাই। তার মানে আমি খুব সহজভাবে বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজনের নাম ইসহাক আরেকজনের নাম ইসমাইল। আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণকে ইসহাকের বংশ থেকে প্রেরণ করেছেন। পক্ষান্তরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে প্রেরণ করেছেন। এবার বলেন ইহুদিরা আমাদের নবীজিকে মানলো না কেন? তাদের একটাই প্রশ্ন যে সব নবী আমাদের বংশ হইল, আখেরি নবী কেন আমাদের বংশে আসলো না? সব নবীর ধারা আমাদের বংশ থেকে হইল, আখেরি নবীর ধারা কেন আমাদের বংশ থেকে হইল না? মানি না। হেরা জানে কিন্তু মানে না। এরকম বহু হিন্দু আছে, তারা জানে তাদের ধর্ম খারাপ, তাদের ধর্মের কোনো অস্তিত্ব নেই, তাদেরটা কোনো ধর্মই না, এরপরেও তারা মানে না। কেন মানে না? না, আমার বাপদাদারা মানে না, আমিও মানবো না। হ্যাঁ, সমাজ কি বলবে? হ্যাঁ, দেশ কি বলবে? ওই যে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইসলাম পেশ করেছে, তিনি বলতেছে মানুষ কি বলবে, এ কথা কয়ে সে মারা গেছে। এখন কিয়ামত পর্যন্ত মানুষ কি বলতেছে, ওই মুহূর্তে মানুষ কি বলবে এই চিন্তা করে সে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ কি বলতেছে এই চিন্তা সে করে নাই। তো মানুষ কি বলবে এই কথা বলে তারা ইসলাম গ্রহণ করে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা খাস করেছেন, নির্ধারণ করেছেন, নিশ্চিত করেছেন, নির্বাচন করেছেন কাকে আল্লাহর রহমত দ্বারা মালামাল করবেন।
এটা আল্লাহ জানেন। আমি প্রায় সময় আপনাদেরকে বলি, দোয়ায় বলি, আল্লাহর কাছে বলি, আল্লাহ দিন আপনার, ইসলাম আপনার, শরীয়ত আপনার, কোরআন আপনার, হাদিস আপনার, ও আল্লাহ দিন আপনার, কাকে দিনের সাথে যুক্ত রাখবেন এটা আপনি ভালো জানেন। আমরা তো মাটির মানুষ, আরে আমরা তো মাটির মানুষ, আমরা তো মইরা গেলে পৌঁছে দিলাম। আমাদের তো জীবন দুর্গন্ধ, দুর্গন্ধ ছাড়া কিছু নাই তো আমাদের, আমাদের দুর্গন্ধ ছাড়া কিছু নেই তো রে ভাই। বলেন আমাদের জীবনের মূল কি? দুনিয়ার অস্তিত্বের মূল কি? দুর্গন্ধ। দুনিয়ার অস্তিত্বের মূল কি? দুর্গন্ধ। এই দুর্গন্ধ দূর করার জন্য সাবান লাগে, এই দুর্গন্ধের মধ্যে সুগন্ধি আনার জন্য আলাদা কিছু স্প্রে ব্যবহার করা লাগে। মূলে দুর্গন্ধ, বগলের নিচে দেখেন দুর্গন্ধ, বাথরুমে গিয়ে দেখেন দুর্গন্ধ, পেটের ভিতরে দেখেন দুর্গন্ধ, দাঁতের ভিতরে দেখেন দুর্গন্ধ, কানের ভিতরে দেখেন দুর্গন্ধ, বাইরে গিয়ে দেখেন দুর্গন্ধ। দুর্গন্ধ আর দুর্গন্ধ, এটা দূর করার জন্য সুগন্ধি ব্যবহার করা লাগে, সাবান ব্যবহার করা লাগে। অস্তিত্বের মধ্যে দুর্গন্ধ। ও আল্লাহ আমরা তো পচা, আমরা তো দুর্গন্ধ, মইরা গেলে পোকা ধরে, এর মধ্যে দুর্গন্ধি ছড়ায় যায়। আমার রূহ চলে যাওয়ার 2 ঘন্টা পরে আমার গায়ে ফুলে যায়, একদিন পরে আমার গা ফাইটা সারা জগৎ দুর্গন্ধে ভইরা যায়। ও আল্লাহ এই মাটি দিয়ে তৈরি করা এই রক্ত মাংসের হাড্ডির এই গোডাউনটা, এটা তো তোমার দ্বীনের সাথে তুমি যুক্ত করো। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। আল্লাহ তার দ্বীনের জন্য কাকে নির্বাচন করবেন সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। আল্লাহ হেদায়েত কাকে দিবেন এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ দ্বীন কাকে দিবেন এটা আল্লাহ ভালো জানেন। চোখ বন্ধ করে বলেন, হাজার কোটি টাকার, কোটি কোটি টাকার, হাজার কোটি টাকার মালিকের ছেলেরা হাফ প্যান্ট পইরা, 3/4 প্যান্ট পইরা রাস্তার কুলে কুলে কুত্তার বাচ্চা চড়ায়, আর রিকশাওয়ালার পোলা কোরআনের হাফেজ হয়। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। কোরআন কাকে দিবেন এটা আল্লাহ ভালো জানেন, দ্বীন কাকে দিবেন এটা আল্লাহ ভালো জানেন, কাকে নির্বাচন করে রাখছেন আল্লাহ দ্বীনের জন্য আল্লাহই ভালো জানেন। আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ মস্ত বড় দয়া মেহেরবানির মালিক, আল্লাহ ফজল এবং করম এর মালিক, দয়ার মালিক। ভাইও দামি হব দ্বীন দিয়ে, দ্বীন ছাড়া দামি হওয়া যায় না, ঈমান ছাড়া দামি হওয়া যায় না, ইলম ছাড়া দামি হওয়া যায় না, দামি হওয়া যায় না, ইলম ছাড়া দামি হওয়া যায় না। আমাদের শরীয়তের একটা মাসআলা আমি আপনাকে শুনাই। শরীয়তের প্রথম মাসআলা হলো মানুষের এই বডিটা, শরীরটা, এটাকে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা, সম্মানিত, সম্মানিত করেছেন। এই জন্য মানুষের এই বডি বিক্রি করা জায়েজ নাই। এই জন্য মানুষের বডি ছিলে তার গোশত খাওয়া জায়েজ নাই। আচ্ছা ইনসাফের সাথে বলেন, শুয়োরের গোশত খাওয়া কি জায়েজ? হালাল। কেন হারাম? নাপাক। বলেন শুয়োরের গোশত হারাম কেন? এবার বলেন মানুষের গোশত কি হালাল? কি হারাম? মানুষের গোশত হালাল না হারাম? হারাম। কি নাপাক হওয়ার কারণে না সর্বোচ্চ পাপ হওয়ার কারণে? তাহলে সর্বনিম্ন নাপাক সেটাও হারাম, সর্বোচ্চ পাক সেটাও হারাম। মানুষের গোশত হারাম কেন? নাপাক হওয়ার কারণে না, মানুষের গোশত হারাম হলো সর্বোচ্চ মর্যাদাশীল হওয়ার কারণে। আর শুয়োরের গোশত হারাম কেন? সর্বনিম্ন নাপাক হওয়ার কারণে। মর্যাদায় নিম্ন যেটা সেটাও নাপাক, মর্যাদায় উচ্চ যেটা সেটাও নাপাক। কেন করেছেন নাপাক? দামি আমি এই জন্য নাপাক। তো আল্লাহ তাআলা মানুষের গোশত হারাম করেছেন দামি হওয়ার কারণে। এই হারাম শব্দটা দিয়েছেন শরীয়তের দ্বারা। সুতরাং শরীয়ত আসলেই শরীরের গোশত হারাম হয়ে যায়, শরীয়ত আসলেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দামি হয়ে যায়। যার কারণে ইসলামে জীবদ্দশায় অঙ্গহানি হারাম, তো মৃত্যুর পরেও অঙ্গহানি হারাম। এজন্য শরীয়তে পোস্টমর্টেম করা হারাম, এজন্য শরীয়তে বুক চিরা হারাম, মরা মানুষের শরীরে হস্তক্ষেপ করা হারাম। যদিও আমাদের হাসপাতালগুলিতে করতেছে, পোস্টমর্টেম করতেছে, ভিতরের কলিজা গুদ্দা বের করে ফেলতেছে, আরো কত কিছু করতে চাচ্ছে, এগুলো করে শরীয়ত এটাকে জায়েজ দেয় না। ভাইও আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। আল্লাহ কার জন্য রহমত নির্ধারণ করেছেন সেটা আল্লাহ ভালো জানেন। আমি হতভাগা, আমি পারি নাই আল্লাহর রহমত অর্জন করতে, আমি হতভাগা, আমি পারি নাই আমার সন্তানকে আল্লাহর রহমতের রাস্তা দেখাইতে, এটা আমার দোষ। এজন্য ভাইও চেষ্টা করা,
চেষ্টা করা নিজে দামি হতে, সন্তানকে দামি বানাতে, সন্তান যেন অন্তত আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়। এখানে রহমতের দ্বারা উদ্দেশ্য নিয়েছেন মুফাসসিরে কেরাম নবুয়ত, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ নবুয়ত কাকে দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। এখানে রহমতের আরেক অর্থ হলো হেদায়েত, আল্লাহ হেদায়েত কাকে দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। এখানে রহমতের আরেক অর্থ হলো ইলম, আল্লাহ ইলম কাকে দিবেন এটা আল্লাহ ভালো জানেন। এখানে রহমতের আরেক অর্থ হলো ইসলাম বা দ্বীন, আল্লাহ দ্বীন কাকে দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। কত, আচ্ছা বলেন, দুনিয়ায় এমন কে আছে যে ইসলাম সম্পর্কে জানে না? বর্তমান পৃথিবীতে এমন কে আছে যে ইসলাম জানে না, ইসলাম সম্পর্কে জানে না? সবাই জানে, মিডিয়া দিয়ে হলেও জানে। ভাই যে কোনোভাবে তারা কিছু না কিছু জেনেছে যে দুনিয়ার মধ্যে ইসলাম নামক একটা জিনিস আছে যেটা সরাসরি আল্লাহ প্রদত্ত, যেটা সরাসরি আল্লাহ নাজিল করেছেন। এরপরেও তো মানতেছে না। কেন মানে না? ওই যে আল্লাহ আমার জন্য রেখেছেন, এই জন্য আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনি যে পেয়েছেন আলহামদুলিল্লাহ, ওরা পায় নাই, ওদের জন্য আল্লাহ রাখেন নাই। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যাকে আপনি চাইবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত কাকে দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। এজন্য আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ হেদায়েত কাকে দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত কাকে দিবেন আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কাকে দিবেন, ইলম কাকে দিবেন সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহই বড় মেহেরবানির মালিক, ফজলের মালিক, করমের মালিক, দয়ার মালিক, মর্যাদার মালিক, ভীষণ মর্যাদার মালিক আল্লাহ, সর্বোচ্চ মর্যাদার মালিক আল্লাহ। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছ থেকে চাইব, আল্লাহ তাআলার কাছ থেকে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীনের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন। নবুয়তের ছায়ায় আমাদেরকেও আশ্রয় নেওয়ার তৌফিক দান করুন। বলেন তো, আমাদের ইসলাম আমাদের গায়ে লাগা মানি নবুয়তের ছায়ায় আমরা আশ্রয় পেয়েছি। এই তো নবুয়ত পেয়েছেন কে? আমাদের নবীজি। আর নবুয়তের ছায়া পেয়েছেন কে? আমরা। আলহামদুলিল্লাহ, আমরা নবুয়তের ছায়া পেয়েছি। এটা তো নবুয়তেরই ছায়া। তাহলে আমরা চেষ্টা করব নবুয়তের ছায়া থাকতে। বাহিরে যেতে লস, বাহিরে গেলেই লস, বাহিরে গেলেই বিপদ। নবুয়তের ছায়ার বাহিরে গেলেই বিপদ, রিসালাতের ছায়ার বাহিরে গেলেই বিপদ, কোরআনের ছায়ার বাহিরে গেলেই বিপদ। এজন্য নবুয়তের ছায়ায় আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস